1971 সালের যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বেতার কেন্দ্র। ওই সময়টাতে স্মার্টফোন তো দূরের কথা, মুঠোফোনের অস্তিত্ব ছিল না বাংলাদেশে। মুক্তিযোদ্ধারা প্রতিটি খবর সংগ্রহ করেছে বেতার থেকে, তবে সেখানে সবসময় সঠিক খবরটাই পেত সবাই। এখন হয়তো বেতারের যোগ নেই, যার পরিবর্তে আমরা টিভি এবং ইউটিউবের মাধ্যমে খবর দেখি। তবে এখানে কি সব দেখায়? দীর্ঘ 16 বছর স্বৈরশাসনের সময় মিডিয়া এক প্রকার চুপ করে থাকে। কতগুলো হত্যাকাণ্ড ঘটল যেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, এক প্রকার সরকারের দাসে পরিণত হয়। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, 7 খুনের মামলা, এসবের কোনোটারই সত্য খবর আমাদের কাছে তুলে ধরেনি একটি নিউজ চ্যানেলও। একেবারে সেই দিকটাই ধরে রেখেছিল 2024-এর কোটা আন্দোলনের সময়। প্রতিটা কথা শুধুমাত্র সরকারের, তাদের আসল তথ্য নিয়ে যেন মাথা ব্যথা নেই, শুধু টিআরপি বাড়লেই চলবে। একদিক দিয়ে কোটার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা প্রাণ দিচ্ছে এবং অন্যদিকে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ টেলিভিশন বাতাবি লেবু এবং ডাল ফলনের গল্প বলতেই পছন্দ করে। কোনো কোনো চ্যানেলে পুরনো সিনেমা চলছে, আবার কিছুতে কোটা ব্যতীত সব ধরনের খবরই দেখাচ্ছে। যদিও সবার থেকে আমাদের তেমন কোনো আশা নেই। বাংলাদেশের সবচেয়ে বড় সংবাদ চ্যানেলগুলোর মধ্যে সময় এবং যমুনা টিভি। সময় টিভি ছিল না বাংলাদেশের নাগরিকদের পাশে। সেই সুযোগে নিজের বুদ্ধিমত্তার প্রমাণ দেয় যমুনা সংবাদ মাধ্যম। সময় বুঝে ছাত্রদের পক্ষে এসে পড়ে যমুনা। বলতে গেলে ভালোই সংবাদ প্রচার করেন তারা। সুযোগের সদ্ব্যবহার করা কি তা ওনাদের কাছ থেকে বোঝা যায়। যেই চ্যানেল গত 1 যুগেরও বেশি সময় ধরে সরকারের গোলাম হয়েছিল, তারা কেন আজ এত সাহসী? সংবাদ মাধ্যম আল জাজিরা বহু বছর ধরে সারা বিশ্বের আসল সংবাদ প্রচার করে যাচ্ছে। রাশিয়া থেকে শুরু করে মুসলমানদের ওপর নির্যাতন, তাদের বহু অফিসে হামলা ও হুমকিও এসেছে, কিন্তু তাদের কখনোই দমিয়ে রাখতে পারেনি কেউ। আর বাংলাদেশের চ্যানেলগুলো দেখুন, আসল খবর রেখে বাণিজ্য নিয়ে ব্যস্ত। যদি আসি যমুনা টিভি এর কথাতে, তাহলে বলবো হ্যাঁ, শেষের কয়েকদিন তারা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কোনো সংবাদ মাধ্যম যদি 15 বছর স্বৈরশাসনের দেশকে মাত্র 10 দিনে ঠিক করতে বলে, তাহলে বলবো গত 15 বছরে যা বলেননি তা আপনি 10 দিনে বলতে পারেন না।